শ্রমিকের স্বাস্থ্যের প্রতি আমাদেরকে প্রথমেই গুরুত্ব দিতে হবে। আমরা যদি একজন সুস্থ শ্রমিক না পাই, তাহলে আমরা সুস্থ একটা সমাজও পাবো না এবং আমাদের সুস্থ কাজের পরিবেশও থাকবে না। তো একজন সুস্থ শ্রমিক তৈরি করতে হলে আমাদেরকে কি করতে হবে? শ্রমিকের স্বাস্থ্যের বিষয়গুলো আমাদেরকে তুলে ধরতে হবে, যে একজন শ্রমিকের যে জীবনযাত্রা, সে কীভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সেই বিষয়গুলো শ্রমিককে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। শুধু শ্রমিকই বোঝালে হবে না, শ্রমিকের সাথে তার যে পরিবার আছে, তার যে ছেলে মেয়ে আছে, তাদেরকেও সেই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে। কারণ আমরা সবাই জানি আমাদের যারা শ্রমিক আছে তারা বেশিরভাগই ধূমপায়ী। আমরা চেষ্টা করছি আমাদের শ্রমিকদের এই যে ধূমপানের ফলে শ্রমিকরা যে মারাত্মক স্বাস্থ্যের সম্মুখীনে পড়ে যাচ্ছে, যদি স্বাস্থ্যের ক্ষতিকরের দিকে শুধু শ্রমিক পড়ছে না, এখানে সে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ হলো, যদি একজন শ্রমিক প্রতিদিন ধূমপান করার জন্য 100 টাকা খরচ করে ফেলে, সে সারাদিন আয় করে দেখা যাচ্ছে 400 থেকে 500 টাকা সে খরচই করে ফেলছে ধূমপানের জন্য 100 টাকা। দ্যাট মিনস তার 300 টাকা সে ঘরে নিয়ে যেতে পারে না। তাহলে কিভাবে সে তার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবে, কিভাবে তার পরিবারের প্রতি যত্নশীল হবে? এই বিষয়গুলো শ্রমিকদের আমাদের বোঝাতে হবে। আমাদেরকে মেইন, যদি শ্রমিকদেরকে এই অর্থনৈতিক থেকে তার স্বাস্থ্য বিষয়গুলো না বুঝিয়ে তুলতে পারি, তাহলে আমরা একটা ভালো শ্রমিক পাবো না, ভালো একটা জাতি পাবো না এবং ভালো একটা প্রজন্মও পাবো না। তাই আমি এই মে দিবস উপলক্ষে বর্তমান এই সরকারকে আমি অবশ্যই বিনীতভাবে অনুরোধ করব, শ্রমিকের স্বাস্থ্যকে আগে গুরুত্ব দিতে হবে। তো শ্রমিকের স্বাস্থ্যকে কীভাবে গুরুত্ব দিতে পারি? শ্রমিকরা অবশ্যই বোঝাতে হবে যে ধূমপান এবং তামাক যে তারা গ্রহণ করে, এই ধূমপান ও তামাক যাতে গ্রহণ না করে, এটা আইনের চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে তাদেরকে গণসচেতনতা তৈরি করতে হবে। আমরা